নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত, এই মুহূর্তে তোমাদের রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেল। তোমাদের রেজাল্ট কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেল। তো কোন কোন সাবজেক্টে তোমরা রেজাল্ট দেখতে পাবে, কিভাবে দেখতে পাবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে এই রেজাল্টগুলো দেখতে হবে, সে সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো এখানে প্রথমেই দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাবে লেখা আছে যে মার্কশিট, প্রোগ্রেস রিপোর্ট, ডিপ্লোমা সার্টিফিকেট, পিজি এইচআই ডিসেম্বর 2024। তো এখানে তোমাদের এই যে রেজাল্ট, এখানে কিন্তু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে রেজাল্ট দেখতে হবে। তোমাদের যে কোর্স, সেই কোর্স প্রথমে এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে প্রথমেই কোর্স সিলেক্ট করব। এখানে দেখো এই যে মার্কশিট, প্রোগ্রেস রিপোর্ট, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এই যে নিচে এনরোলমেন্ট সার্টিফিকেট লিখতে হবে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট লেখার পরেই তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা একটি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার লিখে তোমাদেরকে সাবমিট করে দেখিয়ে দিচ্ছে কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং পাশের হার কেমন সেটাও তোমাদেরকে জানাবো। তো এখানে প্রথমেই দেখো আমরা কিন্তু এনরোলমেন্ট নাম্বারটা লিখছি। তো এখানে এনরোলমেন্ট নাম্বারটা তোমাদের এইভাবে লিখতে হবে। লেখার পরে তোমাদের এই যে সাবমিট অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু রেজাল্টটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে তোমাদের কি করতে হবে, এই যে ওপেন অপশন আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু নাম, তোমাদের এনরোলমেন্ট নাম্বার, তোমাদের কোন কোন পেপার আছে সেই পেপার এবং কত পেয়েছো সেটা কিন্তু এখানে দেখাবে। এখানে দেখো প্রথমে লেখা আছে যে কত তোমরা পেয়েছো, সমস্ত পেপার ক্লিয়ার আছে কিনা, সমস্ত কিছু কিন্তু এখানে শো করছে। আমরা যদি স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার দিয়েছি, সমস্ত পেপারে কিন্তু ভালোভাবেই পাস করে গেছে। সমস্ত পেপারেই দেখো লেখা আছে ক্লিয়ার। যদি কোনো পেপারে এনসি থাকে তাহলে কিন্তু সেটা নট ক্লিয়ার হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো পিজি এইচআই অর্থাৎ হিস্ট্রি সাবজেক্টের রেজাল্ট, বাকি সাবজেক্টের রেজাল্টগুলো তোমরা কীভাবে দেখতে পাবে? তো বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সমস্ত সাবজেক্টের রেজাল্ট কিন্তু এইবার পরপর কিন্তু পাবলিশ হবে। তোমরা প্রত্যেকেই জানো যে ভোট আছে হচ্ছে 4 মে, ভোটের রেজাল্ট প্রকাশিত হবে। এর পরপরই কিন্তু বাকি সাবজেক্টের রেজাল্ট পরপর পাবলিশ হবে। যখনই পাবলিশ হবে অবশ্যই সেটা আমরা আমাদের চ্যানেলে এবং গ্রুপগুলোতে জানিয়ে দেবো এবং এই রেজাল্টের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে এবার পাস মার্কস কেমন আছে হিস্ট্রি সাবজেক্টে? পাস মার্কস হচ্ছে প্রায় 85 to 90% কিন্তু পাস মার্কস আছে। তবে বহু ছাত্রছাত্রী কিন্তু একটা বা দুটো পেপারে এনসি এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে পাস মার্কস কত? পাস মার্কস হচ্ছে 40, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে তোমাদের কিন্তু টোটাল 40 পেতে হবে, তাহলে কিন্তু তোমরা পাস করবে। 40-এর নিচে যদি হয়ে যায় তাহলে সেটা নট ক্লিয়ার আসবে। তাহলে তোমাদেরকে জানিয়ে রাখলাম, শুধুমাত্র হিস্ট্রি সাবজেক্টের রেজাল্ট এখন পাবলিশ হয়েছে, বাকি সাবজেক্টের রেজাল্টগুলোও কিন্তু পরপর পাবলিশ হবে। যখনই পাবলিশ হবে তখনই আমরা কিন্তু সেগুলো আপডেট দিয়ে দেবো। এই ছিল তোমাদের জন্য এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে পরবর্তী ইনফরমেশনগুলো সবার আগে পেয়ে যাও।